মুর্শিদাবাদ কংক্রিট কাটিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাকে দেখাবো ছাদকে কাটিং করে আমরা লিফটের জন্য জায়গা বের করছি। এটা 5তলা স্ল্যাব কাটিং করা হচ্ছে। 5তলা থেকে কাটতে কাটতে আমরা নিচে নামবো। 5টা স্ল্যাব কাটতে হবে। তো আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি বড় না করে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাবো যে ছাদকে ব্লেড মেশিন দিয়ে খুব সুন্দর করে কাটিং করা হচ্ছে, মানে কোনো রকম ভাইব্রেশন ছাড়াই। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোনো রকম ভাইব্রেশন হচ্ছে কিনা। এখানে কোনো রকম ব্রেকার মেশিন ইউজ করা হচ্ছেই না। হ্যাঁ, আপনারা দেখুন, জাস্ট দেখুন মাখনের মতন কাটিং হচ্ছে। সম্পূর্ণ ব্লেডে জল দিয়ে কাটিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কোনো রকম ধুলো ওড়ার কোনো ভয় নেই। আপনারা হয়তো ভাবতে পারেন যে ছাদ কাটিং করতে গেলে হয়তো অনেক ধুলো উড়বে। তো ব্লেডে জল দিয়ে কাটিং করলে আপনি দেখতে পাচ্ছেন একটুও ধুলো উঠছে না। কারণ ধুলো উঠলে আপনারা ভিডিওতে ভালোই বুঝতে পারছেন। ব্লেডে জল দিয়ে কাটিং করলে কোনো রকম ধুলো হয় না, আর ভাইব্রেশন তো হচ্ছেই না। তো আপনাদের এইভাবে কোনো রকম ছাদ কাটিং করে লিফট করার বা সিঁড়ি করার প্রয়োজন থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কাটিং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, মানে পশ্চিমবাংলার বাইরে আমরা কাজ করি না, পশ্চিমবাংলার ভিতরেই আমরা কাজ করি। তো দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ছাদটা আছে 6 ইঞ্চি মোটা, আর আমাদের ব্লেডে 6.5 ইঞ্চি পর্যন্ত একবার কাটিং করা হয়। তো দেখুন, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখাবো, তাই ভিডিওটা বড় না করে ছোটোতে আপনাদেরকে দেখানোর জন্য খুব অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটা কমপ্লিট করছি। আপনারা দেখুন, লিফটের জন্য আমরা যে ছাদটা কাটিং করছি এটা সাইজ হচ্ছে 5 ফিট 2 বাই 5 ফিট 2। এটা আপনার ভিতর থাকবে এবং নিচে ব্রিকল ছাদের ভিতরে গিয়ে টাচ করবে। আপনার এটা কোনো রকম কংক্রিট ওয়াল করা হবে না, ব্রিক ওয়াল গাঁথা হবে। ব্রিক ওয়াল করার পর আপনার প্লাস্টার হয়ে এটা স্ল্যাবটা দাঁড়াবে আপনার 5 ফিট বাই 5 ফিট। হ্যাঁ, এটা আপনার 6 প্যাসেঞ্জার লিফট হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ প্রায় কাটিং শেষের মুখে, আর 3টে পিস বেরোবে, তাহলে আমার এটা একটা স্ল্যাব কমপ্লিট হবে। তো এই স্ল্যাবটা কাটিং করার পর স্ল্যাবের ভিতর আপনার ব্রিক ওয়াল হবে। ব্রিক ওয়াল হয়ে প্লাস্টার হয়ে আপনার লিফট লেগে যাবে। কারণ এখানে কংক্রিট ওয়াল করার কোনো প্রয়োজন নেই, 10 ইঞ্চি ব্রিক ওয়াল হবে। তো দেখুন, খুব সুন্দর করে আমি কাটিং করছি। কাটিংটা কেমন হয়েছে ভালো হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং কমেন্ট করে জানাবেন যে স্ল্যাব কাটিংটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমি সবসময় চেষ্টা করি ভালো কাজ করার, তারপরেও আপনারা রিভিউটা দিয়ে দেবেন যে কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। দেখুন লাস্ট পিস এটা হয়ে গেলেই এটা 5তলা স্ল্যাব, এটা কাটিং করা হয়ে যাবে। তারপরে নিচে 4 কর্নারে ওলুম করে নিচেরটা মাপ হবে। কারণ নিচ থেকে কাটতে কাটতে গেলে আপনি মানে মাপ পাওয়া যাবে, কিন্তু খুব অসুবিধা, কারণ ছাদের তলাতে ওলুম ধরে মাপ করতে হবে। এটাতে কম বেশি হওয়ার চান্স থাকে, কিন্তু উপর থেকে কাটতে কাটতে নামলে কোনো রকম কম বেশি হবে না। তো দেখুন কমপ্লিট আমার স্ল্যাব কাটিং একটা। নেক্সট ভিডিও আপনাদেরকে আবার দেখানো হবে 4তলা স্ল্যাব কীভাবে কাটিং করি।